সালামুন আলাইকুম। পুরোহিত কামনায় আক্রান্ত সালিম কালবের জান্নাত। সূরা আত-তুর আয়াত 29-29। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিক বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিতে থাকুন আপনি রবের নেয়ামতে আপনি কোনো পুরোহিত নন অথবা মাজনুন পাগল নন। সূরা হজ আয়াত 51। ওয়াল্লাযিনা সাআ ফি আয়াতিনা মুজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমার আয়াতকে অকার্যকর করার জন্য প্রচেষ্টা চালায় তারাই হলো জাহান্নামের অধিবাসী। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের যে সমস্ত আয়াত রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য প্রচেষ্টা চালায় তারা। সূরা হজ অর্থ তারা মনে করে থাকে সংকল্প করায়। সূরা হজে অনেকবার বলার হয়েছে ইউজাদিলুন, জাদালা, খাসমানে, তর্ক বিতর্ক করা। ওনারা বানিয়েছেন সংকল্প করা, মানে আয়াতকে কিভাবে অকার্যকর করতে হয় সেটাই তারা করেছে। সূরা হজের 52 আয়াতে এসে বলা হচ্ছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনার পূর্বে এমন কোনো নাবী অথবা রাসূল প্রেরণ করিনি ইল্লা ইজা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। যখনই নাবী এবং রাসূল কোনো ইচ্ছা পোষণ করেছে শয়তান তার উমনিয়াতে, উমনিয়া মানে কি কামনা, তামান্না যেখান থেকে হয় উমনিয়া, সেখানে শয়তান প্রক্ষেপণ চালিয়েছে। তো উমনিয়া এটা কোনো কাল্ব নয়, আমরা কাল্ব এবং উমনিয়া দুটাকে এক জায়গায় করে ফেলি। শয়তান কিভাবে মানুষের কামনায় বাসনায় প্রক্ষেপণ চালায় আমরা দেখব সূরা আন-নিসা আয়াত 119। ওয়া লা উদিল্লান্নাহুম, আমরা অবশ্যই তাদেরকে বিভ্রান্ত করব। ওয়া লা উমনিয়ান্নাহুম, তাদের কামনায় তাদের বাসনায়, তাদের কামনায় বাসনায় প্রক্ষেপণ চালিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শয়তান। ওয়া লা আমুরান্নাহুম, আর আমরা তাদেরকে নির্দেশনা প্রদান করব ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা অবশ্যই কেটে দিবে আজান, আহ্বান, আনআম এই নিয়ামতের। যে মহান আল্লাহ তাআলার বাণী নিয়ামত এটাকে তারা কেটে দিবে। আমাদের মধ্যে একদল লোক রয়েছে যারা অনুবাদ করে থাকে শয়তান এই যে গরু ছাগলের কান কেটে দিবে। এই যে চলছে গরু ছাগলের মহড়া, কুরবানি, এখানে তো আমরা দেখতে পাই না কান কাটা গরু, কান কাটা ছাগল তো দেখতে পাই না। তাহলে কি শয়তান তার কার্যক্রম বন্ধ রেখেছে? শয়তান বন্ধ রেখেছে এই যে আনআম, আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ, এটার মেসেজ গ্রহণ করতে, মেসেজটা কেটে দিয়েছে। এখান থেকে মানুষ মূল মেসেজ নিতে পারে না। ওয়া লা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমরা আরও নির্দেশনা প্রদান করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। আল্লাহর সৃষ্টি তো অনেক রয়েছে, সবচেয়ে বড় হত্যা করে মানুষ। মানুষের যে কিভাবে মানুষকে বিকলাঙ্গ করে, কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, এগুলো হলো শয়তান মানুষের উমনিয়াত, কামনা বাসনা সেইখানে আঘাত করে। এই যে কামনা তৈরি করে একটা শিশু বাচ্চার প্রতি, কি অসম্ভব ব্যাপার। এবং এর মাধ্যমে তার যে খালকাল্লাহ, আল্লাহর যে সৃষ্টি, এগুলোকে পরিবর্তন করে দেয়, বিবর্তন করে দেয়। ওয়ামান ইয়াত্তাখিযা শাইতানু ওয়ালিয়ান মিন দুনিল্লাহ ফাকাদ খাসরা খাসরানান মুবিনা।
আর যে আল্লাহকে ছাড়া শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করেছে সে স্পষ্ট ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্গত। আমরা দেখলাম শয়তান কিভাবে মানুষের কামনায় বাসনায় প্রক্ষেপণ করে, সেটাই বলা হচ্ছে সূরা হজ 52 আয়াতে, ইল্লা ইজা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, যে যখনই নবী রাসূলগণ কোনো ধরনের কামনা বাসনা সৃষ্টি করে তখন শয়তান প্রক্ষেপণ সৃষ্টি করে তার কামনা এবং বাসনায়। সূরা বাকারার 97 আয়াতে দেখেছি যে আল্লাহ তার বাণী প্রেরণ করেন নবী রাসূলের কলবে, কামনায় বাসনায় আল্লাহ বাণী প্রেরণ করেন না। ফায়ানসাখুল্লাহ মা ইউলকি শাইতানু, মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই যে শয়তান যা প্রক্ষেপণ চালিয়েছে, যা ভেজাল ঢুকিয়ে দিয়েছে সেগুলোকে রহিত করে, পরিশুদ্ধ করে। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, অতঃপর মহান আল্লাহ তার আয়াতসমূহকে প্রতিষ্ঠিত করেন। এই কথার অর্থ হলো এটাই যে রাসূল এবং নবী যে সমস্ত তামান্না করেন, বাসনা করেন, তার মধ্যে শয়তান প্রক্ষেপণ করে ভেজাল, কিন্তু মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই তামান্নায় বাসনায় যে সমস্ত প্রক্ষেপণ করে শয়তান তা রহিত করে দেন, পরিষ্কার পরিশুদ্ধ করেন, আয়াতকে প্রতিষ্ঠিত করেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর মহান আল্লাহ মহাজ্ঞাতা মহাপ্রজ্ঞাময়। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতান, আর এটাকেই রেখে দেন মা ইউলকি শাইতান, শয়তান যেটা ঢুকিয়েছে তার তামান্নায়, তার বাসনায়, যে নবী রাসূল যে সমস্ত কামনা বাসনা করেছে শয়তান যেটা ঢুকিয়েছে সেটা আল্লাহ রেখে দেন ফিতনাতান, পরীক্ষার জন্য। এখান থেকে আমরা স্পষ্ট হতে পারি নবী রাসূলদের যে সমস্ত কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা, এখানে শয়তানের একটা কি রয়েছে, প্রক্ষেপণ রয়েছে। কামনায় বাসনায় ইচ্ছায় আকাঙ্ক্ষায় শয়তান একটা ভেজাল মিশ্রিত করেছেন। ভেজালটা নেই কোথায়? আয়াতে, কারণ আল্লাহ আয়াতকে পরিশুদ্ধ করে প্রতিষ্ঠিত করেছেন। আর কামনা বাসনার আয়াতটা কি? লিয়াজআলা, জিয়ে রেখেছেন মা ইউলকি শাইতানু ফিতনাতান, যা শয়তান যেটা প্রক্ষেপণ করেছে সেটা ফিতনা হিসাবে। ফিতনাটা কার জন্য? লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের কাল্ব রয়েছে, যাদের অন্তর রয়েছে মারাদুন, অসুস্থ, যারা এই নবী রাসূলদের কামনা বাসনা নিয়ে চর্চা করে, যাদের অন্তর রয়েছে অসুস্থ, তারাই এগুলো, তাদের জন্য মহান আল্লাহ আহকামুল হাকিমিন রেখে দিয়েছেন পরীক্ষার জন্য। নবী রাসূলের কামনা বাসনা এর মধ্যে শয়তানের মিশ্রণ রয়েছে। এ দ্বারা যাদের অন্তরে দুর্বল রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে রয়েছে রোগ ব্যাধি, তাদের জন্য রেখে দিয়েছেন কেন? ফিতনাতান, পরীক্ষা করার জন্য। ওয়াল কাসিয়াতু কুলুবুহুম, আর তাদের অন্তরকে শক্ত করার জন্য। তাহলে আমরা দেখতে পেলাম অন্তর, কাল্ব এর পরিবর্তন আছে। প্রথমে এটা একটা ভালো কাল্ব, এটা রোগাক্রান্ত হয়ে যায়, অথবা ভালো একটা কাল্ব শক্ত কাল্বে পরিণত হয়। ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, এখানে দুই ধরনের কাল্বের কথা বলা হচ্ছে। একটা হলো ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রয়েছে ব্যাধি, ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, আর যাদের অন্তর শক্ত। এই দুই ধরনের জালিম। ওয়া ইন্না জালিমিনা লাফি শিকাকিন বাঈদ, আর এরা রয়েছে কি? দুইটা দল একদম দূরতম মতভেদে বিভ্রান্তিতে রয়েছে। 54 আয়াতে এসে বলা হচ্ছে
ওয়ালিয়ালামা আল্লাযিনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, আর এটা জেনে নেওয়ার জন্য যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা কি করবে, ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, রবের থেকে সত্য। নবী রাসূলের কাছ থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো আয়াত, একটা হলো উমনিয়াত। একটা আয়াত থেকে কি পাওয়া যায়, আল্লাহ তাআলা বাণী পাওয়া যায়। আর তাদের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, উমনিয়াত থেকে পাওয়া যায় কি, শয়তানের প্রক্ষোভনের মিশ্রণ। শয়তান এবং নবী রাসূল মিলা যেটা একটা ককটেল বানিয়েছে সেটাও পাওয়া যায়। মহান আল্লাহ জানতে চান, ওয়ালে ইয়ালামা, আল্লাহ জানতে চান আল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা কি বলে, ইন্নাহু আল হাক্কু মির রাব্বিক, এই রবের থেকে এগুলো হলো সত্য। ওয়া ইউমিনু বিহি, আর এতেই ঈমান আনয়ন করে। ফা তুখবিতা লাহু কুলুবুহুম, তাদের অন্তর তুখবিতা অনুগত হয়ে যায়। বিষয়টা আসছে কি, একটা হলো উমনিয়াত, তাদের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা। আর আরেকটা হলো কি, কালব, কালবের মধ্যে কি আসে, আয়াত। এই দুইটা জিনিসের দুইটা অবস্থান রয়েছে। শয়তান কিভাবে মানুষের কামনায়, বাসনায় উদ্রেক জাগিয়ে দেয়, উত্তেজনা সৃষ্টি করে, তারপরে পালিয়ে যায়। সূরা আনফাল আয়াত 48, ওয়াইজ জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান তাদেরকে আকর্ষিত করেছে তাদের আমল সমূহকে। এই যে সালাতকে নামাজ বানিয়েছে, সিয়ামকে রোজা বানিয়েছে, হজকে কুরবানি বানিয়েছে, এই সব আমলগুলোকে সাজিয়ে দিয়েছে, আকর্ষিত করেছে। যেই ব্যক্তি জীবনে আল কোরআন স্পর্শ করে দেখে নাই, তার কোরবানির দাম 10 লাখ টাকা। মানে আমল কিভাবে সুসজ্জিত করা, আমল কিভাবে আকর্ষিত করা, শয়তানের যে আকর্ষণ করা, আগ্রহ সৃষ্টি করার লেভেলটা কীরকম। যে বাংলাদেশে এই বছরে প্রায় 1 কোটি গরু ছাগল কুরবানি হবে, অথচ যে সমস্ত লোক এই নর্থ বেঙ্গল থেকে ঢাকায় এসে কাজ করে গ্রামে ফিরে যায়, তারা বাসে টিকিট কিনে যেতে পারে না, লোহার রডের ছাদে টিকিট কাটে, অ্যাক্সিডেন্ট করে 14-15 জন লোক মারা যায়। মানে এদের জন্য কেউ কোনো কুরবানি নাই। আমল রয়েছে, গরু ছাগল লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি দেন, কিন্তু গরিব মানুষের জন্য কিছু নেই। ওয়াকালা লা গালিবা লাহুম আল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুন লাহুম, আর শয়তান বলে আজকে আমরা অবশ্যই মানুষের মধ্যে জয়লাভ করব, আর আমি আপনাদের পাশে রয়েছি। ফালাম্মা তারা আতে ফিয়াতানে নাকাসা আলা আকিবাইহে, যখন দেখে 2 দল মুখোমুখি, তার মানে কি এই আয়োজনটা শয়তান করেছে। 2 দলকেই বলেছে আমরা জয়লাভ করব, তারা মুখোমুখি দাঁড়িয়ে গেছে। যখন দেখে 2 দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে, তখন কি করে, নাকাসা আলা আকিবাইহে, শয়তান তখন কেটে পড়ে। ওয়া ক্বালা ইন্নী বারিউন মিনকুম, আর বলে যে আমি তাদের থেকে দূরে। শয়তান মারামারিতে থাকে না, ওই সময় পিছন থেকে কেটে পড়ে। ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখতেছি আর তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, শয়তান কিন্তু আল্লাহকে ভয় করে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর মহান আল্লাহ শাস্তিদানে কঠোর। জবাবদিহিতা, কলবের কি জবাবদিহিতা রয়েছে আমরা দেখব সূরা বাকারা আয়াত 225, 225। লা ইউখিজুকুমুল্লাহ বিল্লাগুই ফি আইমানিকুম, আপনাদের এই যে লাগুয়া, এই যে খেলতামশার শপথ নিয়ে আল্লাহ আপনাদেরকে ধরবেন না। ওয়ালাকিন ইউআখিজাকুম বিমা কাসাবাত কুলুবুকুম, বরং তিনি ধরবেন, কোথায় ধরবেন, বিমা কাসাবাত কুলুবুকুম, আপনাদের অন্তর কি কামাই করেছে।
তাহলে কামাইটা কি করে? অন্তর করে। এই যে আমরা ছোটোখাটো শপথ নিয়ে থাকি, এগুলো আল্লাহর কাছে সাবজেক্ট না। সাবজেক্ট হলো কি? আমার অন্তর কি কামাই করেছে, কি অর্জন করেছে। ওয়াল্লাহু গাফুরুন হালিম, আর মহান আল্লাহ ধৈর্যশীল, ক্ষমাশীল। কারণ এই যে ছোটোখাটো অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু অন্তর, কাল্ব যেটা কামাই করেছে সেটা বিষয়ে ধরা হবে। সূরা আশ-শুআরা আয়াত 88, 88, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন মানে প্রতিদানের দিন, লা ইয়ানফাউ মালুন, কোনো সম্পদ কোনো ফায়দা দিবে না, ওয়ালা বানুন, না সন্তান সন্ততি। সন্তান সন্ততি, সম্পদ এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কাজে লাগবে কোনটা? যে আসবে আল্লাহর নিকটে বিকলবে সালিম, যে কলবে সালিম আত্মা নিয়ে যে আসবে, কলবে সালিম যে বিশুদ্ধ পরিশুদ্ধ কাল্ব নিয়ে যে আসবে, সেটাই কাজে লাগবে। ওয়া উজলিফাতিল জান্নাত লিল মুত্তাকিন, আর এদের জন্য হলো জান্নাত। এই সমস্ত মুত্তাকি যারা কলবে সালিম, তাদের জন্য জান্নাত আনা হবে। জায়্যানা লাহমু শায়তানু আমালাহুম, শয়তান মানুষের আমলকেই আকৃষ্ট করে। আমল করুন, আমল করুন, আল কোরআন পাঠ করুন, এটা কখনো শয়তান বলে না। আপনি ইমানকে পরিশুদ্ধ করুন, আপনার কাল্বকে ডেভেলপ করুন, এগুলো কথা শয়তান বলে না। বলে ভাই কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে কোরবানি করতে হবে, এই সমস্ত কথা। সেজন্য দেখব সূরা হজ বিতর্ক সভা, বিতর্ক প্ল্যাটফর্ম, সেখানে কি কি জ্ঞান দেওয়া হয়েছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। জায়্যানা লাহুমু শায়তানু আমালাহুম, শয়তান আকর্ষণ করে আমল করার জন্য। আমল করেন, আমল করেন, যার কারণে তো দেশে গরিব মানুষের জন্য কোনো ফায়সালা নেই, গরিব মানুষের জন্য কিছু করা হয় না। এই যে কুরবানি দিবে, কিন্তু গরিব মানুষকে একটা টাকাও দিবে না। সেটাই বলা হচ্ছে সূরা হজ আয়াত 37, 37, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর নিকটে না কোনো মাংস না কোনো রক্ত পৌঁছায়। তাহলে আল্লাহর নিকট রক্ত মাংস এগুলো পৌঁছায় না, তাহলে এগুলো কেন করা হয়? এই আয়োজন কেন? ওয়ালাকিন ইয়ানালুহু, বরং তার নিকটে পৌঁছায় আত-তাকওয়া মিনকুম, তাদের থেকে তাকওয়াটা বোঝায়। মানুষের অন্তরে যে গড কনসাসনেস, আল্লাহ ভীতি বা আল্লাহ সম্পর্কে সচেতনতা, সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। তা আমরা রয়েছি আমল করতে, আমাদের কাল্বকে পরিশুদ্ধ করতে আমরা ব্যস্ত নই। আমরা উমনিয়াত নিয়ে, নাবী রাসূলের উমনিয়াতে যে সমস্ত আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তার মধ্যে শয়তান যেগুলো মিশ্রণ করেছে, এগুলো নিয়ে আমরা রয়েছি। আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল্লাহর আয়াত দেখে, আল কোরআন দেখে আমরা স্পষ্ট ঈমান আনয়ন করি, সেই মোতাবেক আমল করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।